যে যে রাশির ঘর ধরে হয়, কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ মানেই তো চন্দ্র এবং সূর্যের অবস্থান, তার সঙ্গে পৃথিবীর অবস্থানেই চন্দ্র সূর্যগ্রহণ হয়। সুতরাং যখনই কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হোক, সেটা যখনই হবে চন্দ্রদেব এবং সূর্যদেব একটি বা দুটি রাশির ওপরে অবস্থানকালেই হবে। যেহেতু চন্দ্রগ্রহণ, সূর্যদেব বর্তমানে বসে আছেন সিংহ রাশিতে, চন্দ্রদেব কুম্ভ রাশির ঘরে যখনই প্রবেশ করবেন এবং কুম্ভ রাশির ঘরে থেকেই চন্দ্রদেব এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে পড়বেন। সুতরাং সিংহ এবং কুম্ভ রাশির ঘরেই কিন্তু এই গ্রহণটা হতে চলেছে। আগামী 2026-এ 3 মার্চ অবধি টোটাল 4টে গ্রহণ হবে। এই 7 তারিখের গ্রহণ হবে, এরপরে 21 তারিখ মহালয়া অমাবস্যার দিন আংশিক সূর্যগ্রহণ আছে, যেটা ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না, কেবলমাত্র মেক্সিকো, কানাডা এবং আমেরিকার থেকে দৃশ্য হবে। সেই আংশিক সূর্যগ্রহণ অমাবস্যা যেদিন এরপরে আছে, মানে মহালয়া অমাবস্যার দিন, যেদিন আপনারা জীবনকে দুর্ধর্ষ করে ফেলবেন, সেই অমাবস্যা পালন করে